নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও, পয়গম্বর দাউদ নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও, পয়গম্বর সুলাইমান নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও। ওই দিন কোনো নবীর উম্মতের কোনো খবর থাকবে না। আমার আর আপনার নবী আরশে আজিমের নিচে সিজদায় পড়ে বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত নবীরা নিজেকে বলবে আল্লাহ আজকের এই দিনে আমাকে বাঁচাও। ওগো আল্লাহ, জাহান্নাম যেইভাবে লাফাইতেছে, আয় আল্লাহ জাহান্নাম আমাদেরকে খেয়ে ফেলবে। আয় আল্লাহ, জাহান্নাম যেভাবে লাফাইতেছে আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো না। কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামের পা হবে 4টা, মাথা হবে 30,000, মাথা হবে কয় হাজার? আরো জোরে বলেন 30,000 মাথা হবে। প্রত্যেকটা মাথার মধ্যে এক একটা মুখ থাকবে, আর এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো হবে। তাইলে বলেন জাহান্নামটা ভয়াবহতা কম না বেশি? আরো জোরে বলেন। জাহান্নামকে যখন কোটি কোটি ফেরেশতারা ধরে রাখবে, আল্লাহ বলবে সাবধান, জাহান্নামকে ভালো করে ধরো, জাহান্নামকে ভালো করে ধরো। জাহান্নামকে যখন কোটি কোটি ফেরেশতারা বাধা দিবে, তখন জাহান্নাম বিকট শব্দ করতে থাকবে, মানুষগুলো লাফাইতে থাকবে। দেখবেন মাঝে মাঝে বাবা বড় বড় বাচ্চার মুরগিওয়ালা বাচ্চা যখন ছিলে তাওয়া দেয়, তখন মা কিন্তু পাগলের মতো হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সবাই ওই দিন পাগলের মতো হয়ে যাবে, কারো কোনো দিশা থাকবে না। ফালাইসা লাহুল ইয়াউমা কুনা হামিম। আল্লাহ বলবে ওই দিন মা আপন হবে না, ভাই আপন হবে না, যিনি আপন হবে তিনি হবেন আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? আমাদের আপন হবে নামাজ, আমাদের আপন হবে রোজা, আমাদের আপন হবে যাকাত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঘুমের চাইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামান জান্নাত তোমার ঠিকানা। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? ঘুমের চাইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামান জান্নাত তোমার ঠিকানা। আমার পানের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, অজু করে কাপড় পরে নামাজ পড়তে লেগে যাও। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কবরের আযাবের কথা বলবো কি আর ভাই, বেনামাজির কবরেতে কোনো মতে শান্তি নাই। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের ময়দানে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বারংবার বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا বান্দা কিয়ামতের মাঠটা যেদিন শুরু হয়ে যাবে আমি আল্লাহ কিন্তু ভয়াবহ হয়ে যাব, আমি আল্লাহ কিন্তু কঠিন হয়ে যাব। কেন কঠিন হয়ে যাব জানুনি বান্দা? কেন কঠিন হয়ে যাব জানুনি? কেননা তুমি দুনিয়াতে থাকার সময় সোহেল মিয়ার বাড়িতে, আমার এক বান্দার বাড়িতে জান্নাত জাহান্নাম সম্পর্কে মুফতি শামসুল কারিফি আলোচনা তো আমাদেরকে শুনাইছে। এখন আপনারা বলেন আমি আপনাদেরকে জাহান্নামের আলোচনা শুনাইতেছি কিনা? জোরে কোন শুনাইতেছি কিনা? জোরে বলেন শুনাইতেছি কিনা? আল্লাহ বলবেন হে আমার বান্দারা বলো, হে আমার বান্দিরা বলো, তোমাদের কানে কি জান্নাত জাহান্নামের আলোচনা পৌঁছে নাই? তোমরা কি শোনো নাই নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, যাকাত না দিলে জাহান্নামে যাওয়া লাগবে? এ ধনী ভাই, তোমার উপর হজ ফরজ হয়ে গেছে, হজ যদি না কোনো জাহান্নামে যাওয়া লাগবে। বলো তোমাদের কানে কি আওয়াজগুলো পৌঁছে নাই নাকি? ওই দিন বলবে আল্লাহ সবই পৌঁছেছে কিন্তু আমল করি নাই। আল্লাহ বলবে আমল করো নাই, আসো জাহান্নাম কত সুন্দর করে তুমি উপভোগ করো, এখন দেখো। আওয়াজ দেওয়া না ঠিক কিনা? আল্লাহ বলবে নামাজ পড়লে আমি আল্লাহ বলেছিলাম জান্নাত দিব, আমি আল্লাহ বলেছিলাম রোজা রাখলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। আল্লাহ বলেন হেদায়েতের জন্য আমি রমজান মাসে, রমজান যেটা আমাদের নিকটবর্তী, আল্লাহ বলেন এই রমজান মাসে তোমাদের সামনে আমি আল্লাহ কোরআন নাজিল করেছিলাম। এই কোরআনের মধ্যে জান্নাতের আলোচনা আসছে, জাহান্নামের আলোচনা আসছে। বান্দা রমজান মাস পাইয়া যদি তুমি আমার ইবাদত করো, অর্থাৎ প্রথম থেকে 30টা রোজা রাখো, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দা এবং বান্দীদেরকে দান করব। আরো জোরে কোন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শাবান মাস, রজব মাস আসলে আমার আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী, কলিজার থেকে যিনাকে আমরা মোহাব্বত করি, ওই নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ গো রজব এবং শাবান মাসে বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত আপনি বৃদ্ধি করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আল্লাহ যেহেতু রজব মাস শেষ হয়ে গেছে, শাবান মাস চলতেছে, শাবান মাসের পরে রমাদান আমাদের চোখের সামনে, এই রমজান মাসের আমলের বিনিময় প্রতিদান আমার আল্লাহ নিজ হাতে দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন এই রমজান মাসের রোজা যদি রাখি, তাহলে আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিবে না জাহান্নাম। জোরে কোন আল্লাহ বলে আল কারিমু ইদা ওয়াদা ওয়াফা। আল্লাহ বান্দার সাথে যে অঙ্গীকার করে, যে ওয়াদা করে, 100 আমার আল্লাহ ওয়াদা পূরণ করে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নাম যখন ক্রোধে পেটে যাবে, সমস্ত মুমিন কাফের এবং মুশরিকরা যখন থাকবে, কাফের এবং মুমিন সবাইকে খেয়ে ফেলতে চাবে, আল্লাহর পয়গম্বর আমার আর আপনার নবীর কোনো হুঁশ থাকবে না। একবার দৌড় দিবে মিজানের পাল্লায়, আরেকবার পাল দিবে ফুলসেরাতের পাল্লায়। আমার নবী কাঁদবে, আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ উইটা যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলবে হাবিব আপনি পাগল হয়েন না গো হাবিব, আপনি পাগল হয়েন না, আপনার গুনাহগার উম্মতেরা পাগল হয়ে যাইতেছে। সমস্ত নবীরা পর্যন্ত পাগল হয়ে যাবে আর বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। 4 জন প্রসিদ্ধ ফেরেশতা জিব্রাইল, ইসরাফিল, মিকাইল,
আজরাইল চারজন আরশ বহনকারী ফেরেশতারা থরথর করে কাঁপতে থাকবে, আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। ওই দিন আমার আর আপনার উপায় থাকবে না, সমস্ত নবীরা তাদের উম্মতের কোনো খবরই থাকবে না। ওই কঠিন দিনে আমার আর আপনার নবী উম্মতের জন্য সেজদায় পড়ে কাঁদবে, জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, ওই নবীজির কথা মানলে লাভ না ক্ষতি? আরো জোরে কন না বেশি? আরো জোরে কন না। এ বাবা, এত ভয় ভীতি আরম্ভ হয়। সন্তান যদি বাইরে থাকে তাড়াতাড়ি সন্তানকে বলে বাবা আয় আয়, বাইরে থাকিস না, কোন সময় জানি ঠাডা পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। মেয়ে যদি বাইরে থাকে বলে মা সন্তান বাইরে থাইকো না, তোমার উপর ঠাডা পরে যে কোনো সময় তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একটা আযাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবটা কার জন্য রাখছে জানার দরকার আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমার মধ্যে বলেন, নাফরমান বান্দা এবং বান্দীদের জন্য আমার আল্লাহ দুজক সৃষ্টি করেছেন, জাহান্নাম বানিয়েছেন। এই জাহান্নামটা এত কঠিন, এত ভয়াবহ হবে রে বাবা, এই জাহান্নামের কঠিন আযাব কেউ সহ্য করার মতো না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? কঠিন একটা আযাবের স্থান, কঠিন একটা আযাবের জায়গা, ওই জায়গার নাম হলো দুজক। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, জাহান্নাম কি শান্তির জায়গা না কষ্টের জায়গা? আরো জোরে কোন। এই কথা আমাদের বিশ্বাস আছে কিনা? এ বাবা, জাহান্নাম এমন একটা জায়গা, এ পর্দালের মা, জাহান্নাম এমন একটা জায়গা গো মা, যেই জায়গার ভিতরে আপনার মা থাকবে না, যেই জায়গার ভিতরে আপনার ভাই থাকবে না, যেই জায়গার ভিতরে আপনার বোন থাকবে না, যিনি আপন হবেন তিনি কে? জাহান্নাম এমন একটি জায়গা, যেই জায়গার ভিতরে শান্তি বলতে কোনো কিছু নাই, কষ্ট আর কষ্ট, এত কষ্ট। দুনিয়ার কোনো মানুষ যদি জাহান্নামের আযাব দেখতো, প্রত্যেকটা মানুষ পাগল হয়ে যেত, প্রত্যেকটা মানুষ পাগল হয়ে জঙ্গলের দিকে চলতো। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের আযাব সহ্য করার মতো না। জাহান্নামের আযাব কেমন হবে? এ বাবা, এ বৃদ্ধ বাবা, এ যুবক ভাই, এই কথাটা এক মিনিটে আপনাদেরকে বোঝানোর জন্য বলি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর পয়গম্বরের সামনে মনটা মলিন করে দাঁড়ায় রয়েছে। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, এ ভাই জিবরাইল, তোমার মনটা এত মলিন দেখা যায় কেন? তোমার চোখের মধ্যে এত পানি দেখা যায় কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর, আমার এই মলিন থাকার একটাই কারণ গো আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতেরা জাহান্নাম কোনোদিন দেখে নাই, আমার আল্লাহ আমাকে জাহান্নাম দেখার সুযোগ করে দিয়েছে, আমি জাহান্নাম দেখেছি। আপনার উম্মতেরা যদি জাহান্নামও যায়, ও পয়গম্বর, জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, এ জিবরাইল, জাহান্নাম সম্পর্কে একটু বর্ণনা দাও, জাহান্নামটা কেমন দেখলাম? বলে, জাহান্নামও যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়, তাহলে আগুনের কাপড় কাইটা তার শরীরের মধ্যে পরায় দেওয়া হবে। বলেন এখন আরাম লাগবো না বেরাম? আরো জোরে কোন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর শুনেন, জাহান্নামের কোনো কাপড় যদি দুনিয়ার কোনো ডালের মধ্যে লটকায়া দেওয়া হয়, তাহলে জাহান্নামের এই কাপড়ের দুর্গন্ধের কারণে পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে, সব প্রাণীগুলো দুর্গন্ধের কারণে মারা যাবে। বলেন তাইলে ভয়ঙ্কর কম না বেশি? আরো জোরে বলেন। এই জন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, আমি জানি এই 1200 বৃদ্ধ বাবা থেকে ধরে যুবক পর্যন্ত আমাকে কলিজা থেকে তারা মোহাব্বত করে। যদি মোহাব্বত না করতো, একই গ্রামে 7 বছর একাধিক আসা হতো না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা?
এ যুবক ভাই, এই জন্য আমি কলিজা থেকে কথাগুলো বলি। হে পর্দার মা, আপনার সন্তান মনে করে কথাগুলো বলে যাই গো মা, আপনার সন্তান মনে করে কথাগুলো বলে যাই মা। আমার আল্লাহ বলছে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, তারপর পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার আল্লাহ প্রথমে বলেন নাই যে পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ এই কথা না বলে বলে আল্লাহ বলে, হে ইমানদারেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিজে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবার যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এই দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না। সোহেল ভাইয়ের আব্বা আজ দুনিয়াতে নাই। আল্লাহর বান্দারা বাবার স্বর্ণপন্ন হইয়া এই তাফসীরুল কোরআন মাহফিলটা করে, এতে লাভ না ক্ষতি? আরো জোরে কোন কেমন লাভ জানো? আল্লাহর বান্দা কোটি টাকার মালিক হইলেই কিন্তু হজ করতে পারে না। একজন রিক্সা চালক হজ করে চলে আসে, আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এরে বাবা, আল্লাহ যে বান্দা হতে পারে ওনার বাবা দুনিয়ার থাকতে এমন একটা নেক আমল করেছে, এই নেক আমলের ফসলের বিনিময় সন্তানগুলো এই তাফসীরের মাহফিলটার আয়োজন করে, আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এরে বাবা, হে বৃদ্ধ বাবা, হে যুবক ভাই, তোমাকে কলিজার থেকে কথাগুলো বলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম কেমন জানো? কেমন জানো না? জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবেন না রে যুবক ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপর পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি এখন আপনাদের কাছে জানতে চাই, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে কার কথা? আরো জোরে বলেন কার কথা? এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, তারপর আল্লাহ বলেন পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবার পরিজন বলতে কি বুঝো? পরিবার পরিজন বলতে কি বুঝো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা পরিবারের ভিতরে 10 জন সদস্য থাকতে পারে, 5 জন সদস্য থাকতে পারে, 2 জন সদস্য থাকতে পারে, 3 জন সদস্য থাকতে পারে। আওয়াজ দেয়া বলেন ঠিক নেই? আল্লাহ বলেন তার মধ্যে এই ফ্যামিলি মেম্বারের মধ্যে 2 জনকে আমার আল্লাহ আমির বানায়। এ পর্দার মা, যেই ফ্যামিলির ভিতরে 10 জন সন্তান, ওই ফ্যামিলির ভিতরে 2 জনকে নেতৃত্ব দেওয়ার জন্য আমার আল্লাহ হুকুম দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাবা তার সন্তানকে জানি দায়িত্ব পালন করে, মা তার মেয়েকে জানি দায়িত্ব পালন করে। আল্লাহ বলেন যারা মেয়েরা আছে তারা জানি তার স্বামীকে আল্লাহ পাকের আদেশ নিষেধের ব্যাপারে শিক্ষা দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পরিবার পরিজন বলতে বোঝায় বাবাকে। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমার সন্তানকে তুমি নামাজের জন্য তাকিদ দিবা, তোমার সন্তানকে তুমি নামাজের জন্য আদেশ করবা। মাকে বলে, আমার বান্দি শোনো, তুমি তোমার মেয়েকে পর্দার ব্যাপারে হুকুম দিবা কার কথা? আরো জোরে বলেন কার কথা? আন-নিসাউল্লাতী ফিল বুয়ুতি সালিহাতুন, ওই সমস্ত মা হলো নেককার, ওই সমস্ত মা হলো আল্লাহওয়ালা, যেই সমস্ত মা পর্দার ভিতরে অবস্থান করে কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা, তোর উপর একটা দায়িত্ব চলে আসছে, তুই তোর সন্তানকে নামাজের আদেশ কর। এখন বাবা বলে, বাবা জুমার দিন তুমি নামাজও যাও। সন্তান বাবার কথা অমান্য করে জুমার নামাজ না পড়ে ক্রিকেট খেলাইতে যায়, আসেনি? আরো জোরে বলেন। বাবার কথা মানলা না রে যুবক ভাই। মা সন্তানকে বলে, মা তোমার উপর পর্দার বিধান ফরজ হয়ে গেছে। নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, প্রত্যেকটা মা তার সন্তানকে আল্লাহর হুকুমের উপর চলার জন্য আদেশ করা ফরজ। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এ বাবা, হে
বারুসুরের বাবা, আল্লাহ কিন্তু কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, হে সোহেল সাহেব বলো, তোমার সন্তানকে তুমি নামাজের জন্য তাকিদ করেছো কিনা, তোমার সন্তানকে তুমি নামাজের জন্য বলছো কিনা। মাকে আমার আল্লাহ বলবে, হে বান্দি বলো, তুমি তোমার মেয়েকে পর্দার ব্যাপারে বলছো কিনা। প্রত্যেকটা বাবা মা আল্লাহ তাআলার কাঠ গড়ায় দাঁড়াতে হবে কি হবে না? আর জোরে বলেন হবে কি হবে না? এই জন্য বাবা ভালো করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বারংবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই কথাটা বলেছিলাম, এ আয়েশা তোমার জন্য কেবলমাত্র একদিন দোয়া করলাম, তুমি এত খুশি হইলা। তুমি জানো না আমি আমার গুনাহগার উম্মতের জন্য চোখের ফলকের ন্যায় দোয়া করি, বলেন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামটা যেদিন লাফাবে, পয়গম্বর মুসা নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতের খবর থাকবে না। পয়গম্বর দাউদ নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতের খবর থাকবে না। পয়গম্বর সুলাইমান নবী বলবে, আল্লাহ আজকের এই দিনে আমাকে বাঁচাও, গুনাহগার উম্মতের কোনো খবর থাকবে না। কিন্তু আমার আর আপনার নবী বলবে, আল্লাহ গো, জাহান্নাম যেইভাবে থরথর করে কাঁপাইতেছে, ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যখন মানুষগুলো কাঁদতে কাঁদতে তাদের চক্ষু থেকে রক্ত বের হবে, কার কথা? মানুষের কলিজাটা শুকিয়ে যাবে, কলিজার মধ্যে কোনো পানি থাকবে না, চোখ দিয়ে রক্ত বের হবে। ওই দিন আল্লাহর পয়গম্বর বলবে, আল্লাহ গো আমার গুনাহগার অবস্থা, আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহ বলবে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু আর কাঁদেন না, আসেন আপনার গুনাহগার উম্মতের জন্য স্পেশাল একটা হাদিয়া আমার থেকে নিয়ে যান, বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবে, আল্লাহ স্পেশাল হাদিয়া কি জানো? এ যুবক ভাই, আল্লাহর পয়গম্বর বলবে, প্রভু গো স্পেশাল হাদিয়াটা কি আমাকে দেন। আল্লাহর পয়গম্বর বলবে, নবী আমার, বন্ধু আপনি হাত রাপাতেন, আমার আল্লাহ কুদরতি ভাবে আমার নবীর হাতে এক ফোঁটা পানি দান করবে, বলেন সুবহানাল্লাহ। এই পানিটা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হাবিব আপনি যান জাহান্নামের দিকে ছিটায় দেন। এই পানিটা যখন জাহান্নামের দিকে ছিটায় দিবে, কিতাবের মধ্যে লেখে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবে, প্রভু বুঝলাম না, যেই জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা ধরে রাখতে পারে না গো আল্লাহ, ওগো আল্লাহ বুঝলাম না। এ যুবক ভাই দিলটাকে নরম করে দাও, দেখো বিদায়ের মতো এক ফোঁটা চোখের পানি আসে কিনা। এ বৃদ্ধ বাবা, এখনই কিন্তু মাহফিলটা সমাপ্ত হয়ে যাবে রে যুবক ভাই। চিন্তা করে দেখো, তোমার লগের একটা লোক বসে আছে, তার চোখে পানি, তোমার চোখে কেন পানি নাই? আল্লাহর পয়গম্বর হাতে যখন পানি দেয়, পানিটা যখন জাহান্নামের দিকে নিক্ষেপ ছিটায়া দেয়, জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, প্রভু গো এটা কিসের পানি? যেই পানি দেওয়ার কারণে জাহান্নাম দৌড়ায় পিছনের দিকে ছুটে গেল গো আল্লাহ। আল্লাহ কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে আটকায় ধরে রাখতে পারে না গো আল্লাহ। একটু পানির কারণে জাহান্নাম এভাবে দৌড়ায়। আল্লাহর পয়গম্বর বললেন, হাবিব, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ বলেন না এটাকে হাউজে কাউসারের পানি না জান্নাতি কোনো পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব, এ হাবিব, না না না, এটা হাউজে কাউসারের পানি না, আমি এটা জান্নাতি কোনো পানি না। এ হাবিব, এটা আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব
এটা আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আপনার গুনাহগার উম্মতেরা যখন গুনার মজা পাইয়া গুনাহ করছে, গুনাহ করার পরে যখন বুঝতে পারছে গুনাহ করে যদি আমি দুনিয়া থেকে যাই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, যেই জায়গায় আমার মা নাই বাবা নাই, বাতিটা যখন বন্ধ করে দেয় অন্ধকার আসলে আমার অন্তরটা কেঁপে ওঠে। যেই জায়গায় চতুর্দিক দিয়া আমার মা হেঁটে যাবে, আমার ভাই হেঁটে যাবে, আমাকে ফেরেশতারা এমন জোরে গুর্জ মারবে, আমার মা টের পাবে না, আমার বাবা টের পাবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার জাহান্নামের ভয়, আমার জাহান্নামের ভয় আপনার গুনাহগার উম্মতেরা যখন কাঁদলো, আমি আল্লাহ কুদরতি ভাবে এই পানিটা জমা করে রেখেছি। এই পানিটার বিনিময়ে জাহান্নাম আজ পিছনের দিকে দৌড়াচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই পানি থেকে উত্তম পানি আমি আল্লাহর কাছে আর কোনো কিছু নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য মা একটু কাঁদবেন গো মা। সন্তান যদি মাদ্রাসায় পড়ে একটু কান্না করে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে আলেম বানিয়ে দেন। এ মা চোখের পানির অনেক দাম গো মা। যদি পারেন একটু কায়দা দোয়া করবেন। সন্তান যদি বিদেশে থাকে, আল্লাহ আমার সন্তান বিদেশে থাকে, আমার চোখের পানির বিনিময় আমার সন্তানের ভালো মালিকের ব্যবস্থা করে দাও। এই জন্য আমরা কামতে রাজি আসিনি। জোরে বলেন কামতে রাজি আসিনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মাওলানা খুবাইব সাহেব আজকে আমার এই সফর সঙ্গী হয়েছেন। উনি একজন আলোচক ভাই আসছে। এখন আল্লাহর নবীর শানে আমরা মিলাদুল কিয়াম স্বল্প সময় একটু করব। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? এটা মুস্তাহাবি আমল, এটা নিয়ে অনেক ভাই বাড়াবাড়ি করে, আছে কি না? আমরা বাড়াবাড়ি করার দরকার নাই। অনেকে নবীর মোহাব্বত নিয়ে এটাই করতে চায়, করতে চাইলে কোনো বাধাবিত্তি নেই। আওয়াজ দেবেন ঠিক কিনা? এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না। কেউ যদি করতে চায় করুক, আর কেউ যদি না করতে চায় ও বাধাবিত্তির দরকার নাই। আওয়াজ দেবেন ঠিক কিনা? সবাই আমরা আমাদের নবীকে আমাদের কলিজার থেকে বেশি ভালোবাসি। এক কথা, আল্লাহর পরে জিনার মর্যাদা এবং সম্মান, উনি হলো শ্রেষ্ঠ নবী, উনি হলো রাহমাতাল লিল আলামিন নবী। আওয়াজ দেবেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কথায়, ও যুবক ভাইয়েরা তোমাদেরকে বলি, শেষবারের মতো দাড়ির মধ্যে আর আঘাত দিও না। সর্বাঙ্গই ব্যথা, কোন জায়গায় ওষুধ লাগাবো, এই জন্য কোন দিকে কথা বলবো, সময়ের স্বল্পতার কারণে বিক্ষিপ্তভাবে আপনাদের মাঝে কিছু কথা বলেছি। আল্লাহ তাআলা উক্ত কথার উপর সর্বোপরি আমাকে